পর্ষদ এবং বিভিন্ন রকম আপনার প্যানেল গোটা বিশ্ববিদ্যালয় জুড়ে দেখতে পাচ্ছেন। অধিকাংশ ক্ষেত্রে এই প্যানেলগুলি কোনো একক সংগঠনের মদতপুষ্ট বা কোনো একক সংগঠনের নেতৃত্বে তৈরি হয়, যার ফলে তাদের জন্য যে কোনোভাবেই আসলে একটা প্যানেল তৈরি করে ফেলা বা একটা প্যানেল আপনাদের সামনে ঘোষণা দেওয়া অপেক্ষাকৃত সহজতর। কিন্তু আমাদের যে প্যানেল, এই প্যানেলের নাম আমরা অ্যাপ্রোপ্রিয়েট অর্থেই প্রতিরোধ পর্ষদ রেখেছি। আপনারা অনেকেই আমরা দেখছি যে মিডিয়াতে প্রচার করার সময় এটি গণতান্ত্রিক ছাত্র জোটের প্যানেল বা বামপন্থীদের প্যানেল বলে উল্লেখ করছেন। আমরা আশা করব আপনারা এই যে মিডিয়া ফ্রেমিং, এই মিডিয়া ফ্রেমিং থেকে বের হয়ে আসবেন। তার কারণ আপনাদের সামনে যে নামগুলি উচ্চারিত হলো, আপনারা যদি এই নামগুলি বিশ্লেষণ করে দেখেন তাহলে দেখবেন এর প্রায় অর্ধেকের কাছাকাছি মানুষ কোন ছাত্র সংগঠনের সাথে সরাসরি যুক্ত নন, বরং তারা তাদের নিজ নিজ জায়গা থেকে তাদের যে প্রতিরোধ, তাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড জারি রেখেছেন। আমরা খুবই আনন্দিত ও আপ্লুত যে আমরা এইখানে বাংলাদেশের যে বিভিন্ন রকম পরিচয়ের আইডেন্টিটির মানুষ, তাদেরকে সমন্বিত ভাবে এখানে এই প্যানেলটি নির্মাণ করতে পেরেছি। এখানে যে নারী উপস্থিতি আপনারা দেখছেন, সেই নারী উপস্থিতি কোনো টোকেনিস্টিক নারী উপস্থিতি নয়। আমরা আন্দোলনের সংগ্রামে নারী ও পুরুষকে ইকুয়াল স্টেক হোল্ডার মনে করি দেখেই এই যে নারীরা, সেই নারীদেরকে আমরা আজ এখানে আমাদের পর্ষদে পেয়েছি এবং তারা কেউ কারো টোকেন হিসেবে এই পর্ষদের অংশ হননি। তারা প্রত্যেকে তাদের নিজ নিজ এজেন্সিতে, তাদের নিজ নিজ বিবেচনার অনুযায়ী এমন একটি পর্ষদ গঠন করতে আমাদেরকে সাহায্য করেছেন, যে এই পর্ষদটি প্রকৃতপক্ষে এই ক্যাম্পাসে যে লিঙ্গ বৈষম্য, এই ক্যাম্পাসে যে নারীদের উপর নিপীড়ন, তার বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম। আমরা দেখতে পেয়েছি আমাদের এই পর্ষদে পার্বত্য চট্টগ্রাম থেকে আসা দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ আদিবাসী মুখ। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন, সদস্য পদে নির্বাচন করছেন হেমা চাকমা, আমাদের সঙ্গে সদস্য পদে নির্বাচন করবেন পৃথিং মার্মা। আপনারা জানেন যে এখন যেহেতু নির্বাচনের সময়, সাধারণত যারা আদিবাসীদের উপজাতি বলে পরিহাস করেন, তাদেরও 4টা ভোট টানার জন্য পার্বত্য চট্টগ্রামের যে অধিবাসী, তাদেরকে অন্তর্ভুক্ত করতে হচ্ছে। কিন্তু পৃথিং মার্মা বলেন, লিটন ত্রিপুরা বলেন বা হেমা চাকমা বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা তাদেরকে কোনো টোকেন হিসেবে এখানে রাখি নাই, বরং আমরা মনে করি বাংলাদেশের আদিবাসীদের পাহাড়ের এবং সমতলের যে ক্রাইসিস, সেই ক্রাইসিস মোকাবেলা করতে হলে আমাদের যে সম্মিলিত পর্ষদ, সেখানে আদিবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। কিন্তু একই সাথে 71-এর যে গণহত্যাকারী শক্তি, সেই গণহত্যাকারী শক্তি যাতে এই ক্যাম্পাসে পুনর্বাসিত হতে না পারে, তারা যেন কালকে আমাদের এখানে আদিবাসীদের, নারীদের, ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার হরণ করতে না পারে, তা নিশ্চিত করার জন্য আমাদের যে লড়াই, সেই লড়াইও জারি থাকবে। 71-এর গণহত্যাকারী শক্তি, 24-এর গণহত্যাকারী শক্তি, তাদের বিরুদ্ধে যে যুগপৎ গণতান্ত্রিক আন্দোলন, সেই গণতান্ত্রিক আন্দোলন আমরা গড়ে তুলব এবং সেই গণতান্ত্রিক আন্দোলনের পথে একটি পাথেয় হিসেবে থাকবে এই ডাকসু নির্বাচন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।